আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা, সমস্ত তারিফ সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যিনি আমাদেরকে মাগরিবের 3 রাকাত ফরজ নামাজকে আদায় করিয়ে এই পাক মজলিসে বসার তৌফিক দান করেছেন এবং কিছু বলার ও কিছু শেখার তৌফিক দান করেছেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে জানাই, যেই নবীকে না সৃষ্টি করিলে কোন কাহেরাত নদী নালা পাহাড় পর্বত এক কথায় আমি আপনি কিছুই সৃষ্টি হতেন না, সেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লাখো কোটি দরুদ ও সালাম পেশ করি। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহিল্লাযী আবদাআল আফলাক ওয়াল আরদিন والصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون. صدق الله العظيم. শিক্ষা করো বিশ্ববাসী, শিক্ষা ছাড়া নাই তো গতি। শিক্ষা পারে আনতে তোমার উভয় কালে উন্নতি। আলোকবিহীন চেরাগ যেমন নাই কো তার কোনো জ্যোতি, শিক্ষাবিহীন মানবের তেমন নাই কো তার কোনো গতি। মঞ্চে উপবিষ্ট মাননীয় সভাপতি মহাশয় ও সমাগত প্রিয় শ্রোতা মণ্ডলী, সকলকে প্রেম প্রীতি ভালোবাসা জানিয়ে ইলমের ফজিলত সম্বন্ধে কিছু বলবো ভাবছি ইনশাআল্লাহ। শুধু শ্রোতা বর্গ, ইলম সংক্রান্ত আলোকপাত করার সুপ্রারম্ভে ইলম শব্দের আবিধানিক অর্থের প্রতি জ্ঞাত হওয়া আবশ্যক বলে মনে করি। সুতরাং ইলম শব্দের আবিধানিক অর্থ হলো জ্ঞান, বিদ্যা, বিজ্ঞান, শিক্ষা ইত্যাদি, যা দুই প্রকার, আধুনিক ও আধ্যাত্মিক, অর্থাৎ ইহলৌকিক ও পরলৌকিক। আর এই কথা সর্বজন স্বীকৃত ও চিরন্তন সত্য যে শিক্ষা ব্যতীত কোনো জাতি উন্নতি ও অগ্রগতির চরম শিখরে উপনীত হতে পারেনি। মানবের মনে নবচেতনার সূচনার বিকাশ ঘটে না। রাজনৈতিক ও সামাজিক জ্ঞানের প্রকৃত উৎসাহ যোগাতে পারে না। সমাজের বুক হতে অসভ্যতাকে দূর করতে সভ্যতাকে গড়ে তুলতে পারে না। মানুষের মাঝে মনুষ্যত্বের বিকাশ ঘটাতে পারে না। শিক্ষা দ্বারাই মানব সমাজ অগণিত সৃষ্টি জীবের মধ্যে উৎকৃষ্ট উপাধি লাভ করেছেন। ইলমের নিকট হর্ষ বর্ণ পশু মাথা নত করে তার দাসত্ব করতে বাধ্য হয়। তাই তো প্রবাদ বাক্যে বলা হয়, এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ এ নেশন, অর্থাৎ শিক্ষা জাতির মেরুদণ্ড। তবে এক কথা চিরস্মরণীয়, আধুনিক শিক্ষার জ্যোতি, গতি ও উন্নতি ইহলৌকিকের মধ্যে সীমাবদ্ধ, আর আধ্যাত্মিক শিক্ষার উভয় জগতের চিরসঙ্গী। পথপ্রদর্শক যার মহত্ব, বড়ত্ব, গুরুত্ব সম্বন্ধে রওজাতুল সালিহিন কিতাবে পৃষ্ঠা নম্বর 26 এ উল্লেখ আছে। হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, হে বিশ্ববাসীগণ, তোমরা দ্বীনি শিক্ষা অর্জন করো, কারণ আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। দ্বীনি শিক্ষা অন্বেষণ ভক্তিজনিত ভয় সৃষ্টি করে। প্রিয় শ্রোতা মণ্ডলী, ইলমের ফজিলত সংক্রান্ত স্বয়ং আল্লাহ মহান কালামে ঘোষণা করেন, কুল হাল ইয়াস্তাবিল লাযিনা ইয়ালামুনা ওয়াল লাযিনা লা ইয়ালামুন, অর্থাৎ একজন জ্ঞানী ও একজন মূর্খ কি সামঞ্জস্য হতে পারে? কোনদিনও না। যেমন রাত দিন, সাদা কালো, চক্ষু অন্ধ, পুরুষ মহিলা সামঞ্জস্য হতে পারে না, ঠিক তেমনি একজন বিজ্ঞ ও একজন অজ্ঞ সামঞ্জস্য হতে পারে না। কারণ মানব সম্প্রদায়ের সৃষ্টির উদ্দেশ্য হলো ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, অর্থাৎ জিন ও মানব সম্প্রদায় সদা সর্বদা আমাকে ভয় করবেন, যা স্রষ্টার সৃষ্টির নিগুড় রহস্য। সুতরাং উদ্দেশ্যবিহীন কর্মের যেমন কোনো মূল্য নেই, ঠিক তেমনি উদ্দেশ্য ভঙ্গকারী মানবেরও কোনো মূল্য নেই। তাই তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোনার চাপানে ঘোষণা করেন, আনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن من شرط الساعة أن يرفع العلم ويثبت الجهل. صدق الله العظيم